দেখ ভাই, বিদেশ যাইতাছস, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইতাছিস। আলতু ফালতু পোলাপাইনদের সাথে চলিস না। দেখ, বাপের টাকায় ঘুরছস, ফিরছস, খাইছস, প্রচুর টাকা খরচ করছি। তুই আমার একমাত্র ভাই, তোরে আমি বিদেশ পাঠাইতাছি। এত জ্ঞান টেন দিও না তো, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি গেলাম। অনেক দিন হয়ে গেল, ভাইটার সাথে কথা হয় না। ভাইটা কেমন আছে কি না আছে একটু খোঁজ নিয়ে দেখি তো। কেন যে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বিদেশে আইলাম, দেশে ছিলাম, ভালোই ছিলাম। পরিবারের টেনশন, কাজ কাম নাই, বাসায় কেমনে যে টাকা পাঠাবো, লক্ষ লক্ষ টাকার চিন্তায় রাতে ঘুমও আসে না। এই সময় আবার কে কল করলো? ও ভাইয়া। কিরে ভাই, কি অবস্থা, কেমন আছস? তোর শরীরের কি অবস্থা, খাওয়া দাওয়া করছস? তোর কোনো খোঁজ খবর পাই না, ফোন টোন দেস না। হ্যাঁ ভাইয়া, আছি কোন রকম, আর খাওয়া দাওয়া হালকা পাতলা কিছু করছি। কিরে ভাই, তোরে এত টাকা খরচ করে পাঠাইলাম, ঋণ টিন কইরা তোরে যে আমি বিদেশ পাঠাইলাম, তো টাকা পয়সা কি দেওয়া লাগে না? ঋণ কি শোধ করা লাগে না? ভাই, দালালে আমার সাথে বেইমানি কইরা রেস্টুরেন্টের বিষয়ের কথা বইলা আমার আইনে সাপ্লাই বিষয় এখন পাম বাগানে দিছে। বাইরে ভাই, পাম বাগানে কত সাপ পোকামাকড়। দেখ ভাই, তোরে আমি ঋণ করে বিদেশ পাঠাইছি, এখন আমি অসল হয়ে গেছি, এখন আর ওষুধ পানি কেনা লাগে। এই ঋণ আমি কেমনে শোধ করুম? ভাই, তুমি আমার নিষেধ করছিলা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসার দরকার নেই। তোমার কথা না শুই না, তাও আমি এই প্রবাসে এসে বুঝতে পারছি প্রবাস জীবন কতটা কষ্টের। দেখ ভাই, তোর যত কষ্টই হোক, তোরে ঋণ করে আমি পাঠাইছি, তুই ঋণটা শোধ কইরা মার অবস্থা তুই তো জানোসই। তুই দেশে চলে আসিস, তাড়াতাড়ি ঋণটা শোধ কইরা। ভাই, তুমি একদমই টেনশন করো না। ঋণের যত টাকা আছে, আমার যত কষ্টই হোক, আমি ঋণ সব শোধ করে দেশে ফিরে আসবো। আর তুমি মায়ের একটু খেয়াল রাখো, ঠিক আছে? এই প্রবাসে না আসলে কেউ বুঝতে পারবে না প্রবাস জীবন কতটা কষ্টের। এই প্রবাসে দিন রাত পরিশ্রম করার পর কাছে থেকে যদি মায়ের ভালোবাসাটা পাইতাম, তাহলে কতই না ভালো হইতো। এই প্রবাস নামক শব্দটা জীবন থেকে সবকিছুই কেড়ে নেয়।